পশ্চিম পাকিস্তানিরা আমাদের দেশে যুদ্ধ করার জন্য খালি হাতে আসে নাই। তারা যেই সমস্ত অস্ত্র শস্ত্র দামি জিনিসপত্র নিয়ে আসছিল, সব আপনার যারা সহযোগিতা করতে আসছিল লুণ্ঠন করে নিয়ে গেছেন। 54 বৎসর পর্যন্ত আমাদের দেশকে লুণ্ঠন করেছেন, আর গত 15 বৎসরের তো হিসাবই নাই। জি, আমরা জানতাম আমাদের দেশের মেয়েটা আপনার সঙ্গে প্রেম করছে। যখন বক্তৃতায় বলছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক, তখন বাকি নাই জানার যে প্রেমটা যে করছে। এখন যদি কোনো বাবা জানে যে তার মেয়ে প্রেম করছে, কোনো ভাই যদি জানে তার বোন প্রেম করছে, তখন প্রথমে কি করে? বাধা দেয়। চিঠিপত্র যেন না লিখতে পারে, মোবাইল যেন না করতে পারে, যোগাযোগ যেন না করতে পারে, দেয় না বাধা? আমরাও কিন্তু বাধা দিছি, কথা কয় না দিই। মোদিরে দাওয়াত করছে বাংলাদেশে আনার জন্য, প্রেমিককে দাওয়াত করছে, আমরা তাকে আসতে দিতে রাজি না। কথা বলেন। আমরা পদে পদে বাধার সৃষ্টি করলাম, হঠাৎ করে দেখলাম প্রেম কইরা ভাগ্যও গেছে। প্রেম কইরা প্রেমিকের কাছে যখন ভাগ্য চলে গেছে, 2 নম্বর কাম কি? আমাদের মেয়ে আমাদেরকে ফেরত দাও, এটা হলো কাম। আর মেয়ে থেকে বলবো তাড়াতাড়ি চলে আ। শেষ পর্যন্ত যদি না আসে তখন ঠিক না? ঠিক। সে আমার মেয়ে না, আমি তার বাপ না। যেই ছেলের কাছে গেছে সেই ছেলে আমার কিছুই না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এটাই তো কাম। এখন দেখতেছি আমাদের মেয়েটাও গেল, এটারও আপনি আটকে রাখলেন, আবার যৌতুক চান। ঘটনাটি তো বুঝলাম না। আমরা কি এতই দুর্বল? আমরা কি এতই দুর্বল? আপনার রাষ্ট্রে বসে, আপনার কুলে বসে জুলাই আগস্টের আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের বিরুদ্ধে কটূক্তি করবে, আর আমরা এখানে বসে বসে আঙ্গুল চুষবো, তা হতে পারে না। দেশের বিরুদ্ধে Ad-Din TV, committed to the publishing Islam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. درود شریف پڑھی اللهم صل علی محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما. وقال عليه الصلاة والسلام: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मुहतरम, हजरात उलमाए कराम,
সমবেত বেরাদারান ইসলাম, ঢাকা শহরের অত্যন্ত কঠিন ব্যস্ততম এলাকা, মানুষের বসবাসের দিক থেকে অধিক পরিমাণে মানুষের বসবাস, যেখানে বেশি মানুষ হওয়ার কারণে রাস্তাঘাটে সবসময় যানজট লেগে থাকে। সে হাজারীবাগ পার্কে জামে ইসলামিয়া দারুল হক মাদ্রাসার আছে বাৎসরিক মাহফিল। এই পার্কের ভিতরে অনেক ধরনের অনুষ্ঠান হয়, খেলাধুলাও হয়, নানান কিসিমের কনসার্ট। যেহেতু মাঠটা উন্মুক্ত, এই জন্য এখানে যে যা খুশি তাই করতে পারে। কিন্তু আজকে জামিয়া ইসলামিয়া দারুল হক মাদ্রাসা বাৎসরিক ইসলামিক সম্মেলন হওয়ার কারণে এই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। এখন কি হাজারীবাগ পার্কে বসেছেন না জান্নাতের বাগানে বসেছেন? কোথায় বসছেন? জান্নাতের বাগানে বসেছেন। আপনারা আমাকে দেখান তো, জান্নাতের বাগানের চাইতে একটু বেশি দামি অথবা জান্নাতের বাগানের সম পরিমাণে দামি, শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোন একটা জায়গা আমাকে দেখান তো একটু। আমাদের বাংলাদেশের সচিবালয়, হ্যাঁ, বঙ্গভবন, গণভবন 32 নম্বর, কোনটা দামি কোন তো দেখি? দামি বেশি? জান্নাতের বাগানের সমান? যে তো বঙ্গভবনে আপনি কি এখন ইচ্ছা করলে যাইতে পারবেন? পারবেন না? কথা সবাই বলেন না কেন? আপনারা কি এই দেশের নাগরিক না? বঙ্গভবন আপনাদের না? যাইতে পারবেন না কেন? দামি জায়গা, এই জায়গায় সবাই যেতে পারে। দামি জায়গায় সবাই যেতে পারে? দামি জায়গায় সবাই যাইতে পারে না। জান্নাতের বাগান যদি এক চাইতে বেশি দামি হয়, এইখানে সবাই আসতে পারে। আজকের থেকে 6 মাস আগে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হয়েছে বঙ্গভবনে। অনুষ্ঠানটা হবে 5 তারিখে সরকার পতনের পরে, 6 তারিখ থেকেই আলোচনা পর্যালোচনা শুরু। সারা বাংলাদেশের মানুষ জানে অন্তর্বর্তীকালীন সরকার হবে, সরকারের শপথ অনুষ্ঠান হবে। 8 তারিখে শপথ হয়েছে, 7 তারিখ থেকেই 8 তারিখ সন্ধ্যার পরে 8টার সময় শপথ হবে। এটা ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে প্রচার হচ্ছে। কিন্তু আপনারা যারা এখানে আছেন, আপনারা গেছিলেন? হ্যাঁ, ওই শপথ অনুষ্ঠানে কোনো লোকজন যায়নি? গেছিল 3300। 27 জন মানুষের শপথ হয়েছে, লোক গেছে কয়জন? 3300। তার মধ্যে আপনারা কিন্তু কেউ না। ওই 3300 মানুষ সেখানে গেল, আর 3300 মানুষের সাথে যারা গেট পর্যন্ত গেছে, গেটে যায় ফিরিয়ে দিছে, এরকম 2,500 তারা বাহিরে লাফাইছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 3300 যারা গেল তারা কারা, আর বাহিরে যারা লাফাইলো তারা কারা? 3300 যারা গেছে তারা হইল ভিআইপি। তাদেরকে বঙ্গভবনের পক্ষ থেকে ভিআইপি হিসাবে আলাদা কার্ড দেওয়া হয়েছে। আর যারা 2,500 বাহিরে লাফাইছে, এরা কার্ড পাই নাই, এরা শুনছে। আজকেও হাজারীবাগের চতুর্দিকে দেখেন
অসংখ্য মানুষ মাহফিলের কথা শুনছে, যারা কাঠ পাইছেন তারা আসতে পেরেছেন, যারা কাঠ পাইনি তারা রাস্তাঘাটে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলের জন্য কবুল করেছেন, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজটা এমনভাবে করবেন আশেপাশের লোকজন যারা শুনবে তারা যেন মনে করে কি জানি হইছে। কথা বুঝে আসছে তো? আমরা যারা এখানে বসছি, আমি যে কথা বলতেছি আপনাদের সামনে, আপনারা সবাই মুসলমান তো? আসতে কর, সবাই মুসলমান না? 2 নম্বর প্রশ্ন করতে চাই, আপনারা কি সবাই পুরুষ? মায়া লোক কেউ নাই তো? 3 নম্বর প্রশ্ন আপনাদের কাছে, জিন্দা আছেন তো সবাই? মুর্দা কেউ নাই তো? তাহলে 1 নম্বর জিন্দা আছেন, 2 নম্বর পুরুষ, 3 নম্বর মুসলমান। আওয়াজটা পুরুষের মতো হবে, জিন্দা মানুষের মতো হবে, মুসলমানের মতো হবে। কথা কি বুঝাইতে পারতেছি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হজের সফর করে বাগদাদ নগরীতে প্রবেশ করেছেন। বাগদাদের জামি মসজিদে ওনার ভক্তবৃন্দরা ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দোয়া নেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছেন। বাদশাহ হারুনুর রশিদ সিংহাসনে বসে বিকট শব্দ শুনেছেন, ওনার রাজধানী বাগদাদ নগরী কাঁপে উঠছে। সাথে সাথে তিনি গোয়েন্দা বাহিনীর লোকজনকে প্রেরণ করেছেন, দেখো আমার রাষ্ট্রের রাজধানী বাগদাদে এত বড় বিকট শব্দ কোথা থেকে হলো। গোয়েন্দারা রিপোর্ট করেছেন, আয়েশা বলছেন, স্যার আপনার এই বাগদাদ নগরীতে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি উপস্থিত হয়েছেন, তার ভক্তবৃন্দরা তার কাছে দোয়া দেওয়ার জন্য, তার সহবত এখতিয়ার করার জন্য সেখানে গিয়েছেন। সকলের সামনে তিনি হাসি দিয়েছেন। কি করছেন? হাসি দিলে মুসলমান কি বলে? উনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন। আলহামদুলিল্লাহ বলার পরে যারা শুনবেন তারা কি বলবেন? যারা বক্তবৃন্দ শুনেছেন তার সামনের থেকে সবাই ইয়ারহামুকাল্লাহ বলেছেন, গোটা রাজধানী বাগদাদ নগরী কাঁপাইয়া দিয়েছেন। এটা মুসলমানের আওয়াজ। কার আওয়াজ? হ্যাঁ, মুসলমানের আওয়াজ। কথা কি বুঝে আসতেছে? মুসলমান অস্ত্রের বিনিময়ে যুদ্ধ করে জয় হয় নাই, আল্লাহু আকবারের আজান আওয়াজের বিনিময়ে যুদ্ধ করে জয় হয়েছে। ঠিক কিনা বলেন? আপনাদের এখানে পোস্টার হ্যান্ডবিলে অনেকের নাম দেখেছেন, তারা কিন্তু একের পর এক আসবে। জানি না পর্যন্ত কারা আসছে, সামনে আসবে। ইতিমধ্যে আমি শুনতে পেরেছি অনেক ওয়াজের জাহাজ আপনাদের ঘাটে ভিড়ে আসে। কিছুক্ষণের মধ্যেই তারাও আপনাদের এই ঘাটে খালাস হবে। আমি খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে, কারণ আমার সময়টা ছিল অনেক আগে, আপনাদের এই রাস্তা দিয়ে অনেক যানজটে পরে আসতে দেরি হয়েছে, এই জন্য আমি খুব সংক্ষেপে কয়েকটা কথাবার্তা বলবো। কথাগুলো তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনের আগে আল্লাহ পাক 1,24,000 নবী পৃথিবীতে প্রেরণ করেছেন। আজকের গোটা পৃথিবীতে ওই সমস্ত নবীদের কাছে আল্লাহ পাক 100 ছোট কিতাব সহিফা, 3 খান বড় কিতাব তাওরীত, জবুর, ইনজিল, এই কিতাবগুলি আল্লাহ পাক তাদের কাছে নাজিল করেছিলেন। আপনাদের কারো জানা থাকলে একটু আমাকে বলবেন, গোটা পৃথিবীর কোনো জাদুঘরে, কোনো মিউজিয়ামে, কোনো জায়গায় 100 সহিফার কোনো একটার কোনো অস্তিত্ব আছে? নাই। জবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছিল। আজকের পৃথিবীতে জবুরের কোনো অস্তিত্ব জি নাই। গোটা পৃথিবীতে ইহুদিরা যারা আজকে দুষ্টামির চরম সীমায় পৌঁছেছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তারা হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, তাওরীত কিতাবের অনুসারী বলে দাবিদার। চ্যালেঞ্জ করে বলতে চাই, বিশ্বের কোনো এক জায়গায় তাওরীত কিতাবের একটা কপি তো দেখাও তো। মূসা আলাইহিস সালামের কাছে যেটা নাজিল হয়েছিল সেটার একটা কপি হাফেজ বুধও আছে কয়েকশো, তাওরীতের হাফেজ। ওটা আপনারা দুর্বল দুর্বল ভাব বুঝতেছেন আছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন।
ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে গেছে আজকে কিন্তু 2000 বছরের উপরে, কিন্তু 500 বছরের ব্যবধানে আমার নবী পৃথিবীতে আগমন করে দেখেছেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে ইনজিল কিতাব দিয়েছিলেন, ইনজিলের বংশও নাই। আমি কিন্তু এখনকার কথা বলছি না, 500 বছরের ব্যবধানের কথা বলছি। 500 বছর পরে আমার রাসূল এসে দেখছেন ইনজিলের বংশ নাই। হযরত ঈসা আলাইহিস সালামের আদর্শ, ঈসা আলাইহিস সালামের তরিকা, ঈসা আলাইহিস সালামের দ্বীন সবগুলোকে জলাঞ্জলি দিয়ে বরবাদ করে দিয়ে তারা বাইতুল্লাহ শরীফে 360 বুত লাগাইছেন। বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করে। অসভ্যতার এমন চরম পর্যায়ে পৌঁছছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? মাত্র 500 বছর পরে। কয়শো বছর? আজকের 2000 বছরের উপর হয়েছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে গেছেন, তার কাছে আল্লাহ পাক ইনজিল কিতাব নাজিল করেছিলেন। গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাবটা নাজিল হয়েছিল এটার একটা কপি পৃথিবীর কোনো জায়গায় বাবার বেটা হইলে দেখাও। আছে? তাম পৃথিবীর মানচিত্রে তোমাদের ডলারের মাতবরি চলে, তোমাদের অস্ত্রের মাতবরি চলে, তোমাদের রাষ্ট্রের মাতবরি চলে, বিশ্বে তোমরা সব জায়গায় মাতবরির জাল বিস্তার করেছো। বাবার বেটা হলে তোমাদের ধর্মগ্রন্থ ইনজিলের একটা হাফেজ দেখাও। আছে? নাই? এবার আসেন দেখি আমার কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে। কোন ভাষায়? আরবি ভাষা। আরবি ভাষা পৃথিবীর কোথাও নাই তো। আরবি ভাষায় কথা বলে পৃথিবীর কোনো মানুষ আছে? জি। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর, জর্দান, ফিলিস্তিন, মিডল ইস্টের বিশাল একটি অংশ আরবি ভাষায় কথা বলে। ঠিক না ঠিক? আমার কোরআন আরবি ভাষা, পৃথিবীর মানচিত্রে আরবি ভাষায় কথা বলে বিশাল একটি অঞ্চলের মানুষ। খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, তোমাদের ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় নাজিল হয়েছিল, বাবার বেটা হইলে পৃথিবীর মানচিত্রে সেই ভাষার অস্তিত্বটা দেখাও। আছে? হ্যাঁ। এবার আমার ওয়াজ শেষ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার নবী দুনিয়ার থেকে গেছে কয় বছর? যে 1450 বছর হলো আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে। ফজরের নামাজ নবী পড়তো 20 রাকাত, এখন কাটতে কাটতে 4 রাকাত রয়েছে। হ্যাঁ, উজুর ফরজ রাসূলের যুগে ছিল 32টা, এখন রয়েছে 4টা। কি কর? গোসলের ফরজ হুজুরের সময় ছিল 21টা, এখন রয়েছে 3টা। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 2 পাও একসাথে দিয়ে মসজিদে যাইতো, আমরা এখন ডাইন পাও দিয়ে যাই। কি বলে? রাসূলের যুগে মসজিদে যাওয়ার সময় কোন পাও? ডাইন পাও। এখন যদি আপনি বাইতুল্লাহ শরীফে ঢুকেন কোন পাও? ডাইন পাও। হাজারিবাগ মসজিদে ঢুকবেন কোন পাও? বাইতুল মুকাররমে ঢুকবেন কোন পাও? একদম বাঙ্গা সোরা একটা জীর্ণ শীর্ণ মসজিদ, নামাজের ঘর, সেখানে ঢুকবেন কোন পাও? ডাইন পাও। জমানার পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে, যুগ আধুনিক হয়েছে, মডার্ন হয়েছে, ডিজিটাল হয়েছে, স্মার্ট বাংলাদেশ হয়েছে। নবীর সুন্নতের কোনো পরিবর্তন হয়নি, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো পরিবর্তন, কোনো বাড়ানো, কোনো কমানো কিছুই হবে না, হয় নাই। ঠিক না ঠিক? এবার আসেন দেখি, 1 নম্বর আলোচনা হলো এইটা যে এখন পর্যন্ত আছে, সামান্যতম কোনো পরিবর্তন হয় নাই। 30 পারা কোরআন রাসূল যেইভাবে রেখে গিয়েছিলেন সেইভাবে আছে। আল্লাহ পাক বিদায় হজ্জে আরফার ময়দানে ঘোষণা করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম।
কমপ্লিট দিন আমার নবী সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম দিন নিয়ে গোটা পৃথিবীতে প্রচারের মধ্যে নেমে গেছেন। সেই দিন আল্লাহর নবী যেটা দিয়ে গিয়েছিলেন এইটাই এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নবীর কমপ্লিট দিনে সুদ হারাম করেছেন, সুদ এখনো হারাম, কিয়ামত পর্যন্ত হারাম, কোনোদিন সেটা হালাল হবে না। আল্লাহর নবীর দ্বীনের মধ্যে ব্যবসাকে হালাল করেছেন, এখন পর্যন্ত হালাল, কিয়ামত পর্যন্ত হালাল, কোনোদিন এটা হারাম হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে মহিলাদের পর্দার ফরজ করেছেন, কিয়ামত পর্যন্ত ফরজ থাকবে, কোনোদিন এইটা বেপরদিগি কোনোদিন জায়েজ হবে না। ঠিক তেমনি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগের দিন যেমন রেখে গেছেন এমনই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো পরিবর্তন কোনো পরিবর্তন হয় নাই, কোনো পরিবর্তন হবে না। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন এটার দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি হেফাজতের মালিক। দুই নম্বর হলো আল্লাহ হেফাজতটা কিভাবে করছেন একটু যদি পেছনের দিকে ফিরে তাকান। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মতেরা অনেক নিয়ামত আল্লাহ পাকের ভোগ করেছেন। আসমান থেকে মান্না ওয়াস সালওয়া, গরম গরম রুচিসম্মত খাবার মরুভূমির উপর দিয়ে যাচ্ছে। মূসা আলাইহিস সালামের হাতের লাঠি দিয়ে বাড়ি দিছে, 12টা নহর পাথর থেকে জারি হয়েছে। সামনে সাগর পড়ছে, নদী পড়ছে, মূসা আলাইহিস সালামের হাতের লাঠি দিয়ে বাড়ি দিছে। নদীর মধ্যখান দিয়ে হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, এত নিয়ামত ভোগ করার পরে মূসা আলাইহিস সালাম যখন বলছেন ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে, সবগুলি বিল্লাহ কয় মূসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইল, আমরা নাই। আর আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত মক্কা নগরীতে নির্যাতিত হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে গেলে পায়ের নিচে কাটা বিছানো হয়েছে। আমার রাসূল রাস্তা দিয়ে যাচ্ছে, মহিলাগুলি এনে রাসূলের মাথায় ঢেলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বের হয়েছে, যুবকেরা পাথর মারতে শুরু করেছেন। রাসূল তাইফের জমিনে গেছে, সেখানে বৃষ্টির মতো পাথরের আঘাত খেয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাবের মধ্যে সেজদায় গেছে, উটের নারী বুড়ি এনে রাসূলের মাথার উপর, রাসূলের পিঠের উপরে, গাড়ির উপরে রেখে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোয়াবে আবি তালিবের ভিতরে গৃহবন্দী করে সেখানে জেলখানার ভিতরে রাসূলকে রাখা হয়েছে। আল্লাহর নবী গাছের পাতা খেয়ে জীবনযাপন করেছেন। হযরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষনানো হয়েছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামের উপর নির্যাতন আসছে। এত নির্যাতন 13টা বছর পর্যন্ত ভোগ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। সেখানে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের মাথার উপরে ছায়া নাই, পায়ের নিচে মাটি নাই, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, বউ বাচ্চা ফেলে গেছেন মক্কায়, সহায় সম্পত্তি মক্কায়, ব্যবসা বাণিজ্য মক্কায়, টাকা পয়সা মক্কায়, শুধুমাত্র জানটা নিয়ে সেখানে গিয়েছেন। যাওয়ার পরে তারা বসবাস কীভাবে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবায়ে কেরামের সাথে একজনকে আরেকজনের সাথে বাই বানায়া, বাই পাতায়া, তারপরে একজন আরেকজনের সঙ্গে বসবাস করার জন্য কোনো রকম একটি ব্যবস্থা করছেন। এমন সময় আবু জাহেল যাইয়া মদিনার মুসলমানদেরকে ডাক দিয়েছেন, খেলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আবু জাহেল আইসা তো ডাক দিছে, খেলা হবে, এখন কি করা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এতদিন যা নীরবে সহ্য করছো এখন আর সহ্য করা যাবে না। এতদিন যা নীরবে সহ্য করছো এখন আর সহ্য করা যাবে না। কেউ যদি খেলতে আসে পাল্টা। ঘুমাইছেন আপনারা? হ্যাঁ, আজকে যারা আমাদের দেশে গত 15 বছর ক্ষমতায় ছিল তারা কিন্তু খালি কথায় কথাই বলতো খেলা হবে। কথা বুঝেন নাই কারবার? তো তোমরা 15 বছর পর্যন্ত আমাদেরকে যে খেলার কথা বলছো, আমরা কিন্তু খেলার মাঠ থেকে একদিনও যাই নাই, খেলার মাঠেই ছিলাম। আপনারা কে কে ছিলেন আমি জানি না, আমি কিন্তু খেলার মাঠে ছিলাম। কারণ 2 বছর জেলে ছিলাম। জেল থেকে বের হওয়ার পরে যে বাসায় কথা বলি, জেলে যাওয়ার আগে কোনো পরিবর্তন হয় নাই তো।
মৌলানা মামুনুল হকের পরিবর্তন হয়েছে, সাখাওয়াত হোসেন রাজির পরিবর্তন হয়েছে। তা আমরা খেলার মাঠে আগেও ছিলাম, এখনো আছি। দুঃখ এই জায়গায়, তোমরা যে খেলার কথা বলেছ, তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে খেলতে এসেছ, তোমাদের কোনো পাওয়ার নাই, ঠিক কিনা বলে? আজকে তোমাদের সাথে পুলিশ নাই, এই জন্য তোমাদেরকে তোলা রাশি দিয়ে বাড়ি সালাদ দিয়েও পাওয়া যায় না, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, রাসূলের সাথে মাত্র 313 জন। কয়জন? 313 জন। সবাই তো পেট ভরে খানা খাইতে পারে, সবার হাতে অস্ত্র আছে তো? জি, অস্ত্র কিনার মতো সেই ব্যবস্থা তো আছে। কথা ভালো করে বলেন, অস্ত্র কেউ দিবে এরকম সমর্থক আছে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য যাবেন, হুজুরের পক্ষে মানববন্ধন করার মতো কোনো মানুষ পৃথিবীতে আছে? রাসূলের পক্ষে মিছিল করার মতো, সমর্থন জানাইবার মতো কেউ, বিবৃতি দেওয়ার মতো কেউ নাই। 313 জন। পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, মাথার উপর ছায়া নাই, পায়ের নিচে মাটি নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনকে নিয়ে একসাথে বসেছেন। হুজুর সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকাচ্ছে, এর দ্বারা সাহাবীরা বুঝতে পারছেন আল্লাহর নবী আমাদের কাছ থেকে কিছু শুনতে চাইতেছে। এবার শুনেন মুসা আলাইহিস সালামের উম্মত কি বলছিল। সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরও মুসা আলাইহিস সালামের উম্মত বলছে, যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ করো, আমরা নাই। 313 জন, অস্ত্র নাই, শস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো প্রকার দ্বন্দ্বলত নাই, যুদ্ধ করার মতো বাহ্যিক কোনো শক্তি সামর্থ্য কিছুই নাই। কিন্তু আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া সবগুলো এক বাক্যে বলতে শুরু করেছেন, ও আল্লাহর হাবিব। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত বলেছিল, মূসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ কইরো, আমরা এতে নাই। আর আমাদের পেটে ভাত নাই, আমাদের পরনে কাপড় নাই, আমাদের কোনো শক্তি সামর্থ্য নাই, কিন্তু আমরা পরিষ্কার আল্লাহর হাবিবকে জানিয়ে দিলাম, আমাদের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো। জন সাহাবী বদরের যুদ্ধে যাওয়ার জন্য যখন এই কথা বলেছেন, এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমাদের বক্তব্যটা কি? এতক্ষণ তাদের বক্তব্য তো শুনলেন, আমাদের বক্তব্যটা কি বলেন? ভালো করে দেখে লো, মনে দেখে সালে তারপরে বাস। চলো সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শাইখুল হাদিস, শাইখুল তাফসীর, মুফতি আজম হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার হায়াতে, ওনার ইলমে, ওনার আমলে আল্লাহ পাক বরকত দান করুন। যে কথাটা বলতেছিলাম, 313 জন বলছেন আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো। এবার আমি জানতে চাচ্ছি আপনাদের বক্তব্যটা কি? যে আসতে করেন, আসতে। ও মুসলমান, 313 জন 1000-এর মোকাবেলায় অস্ত্রে শস্ত্রে সজ্জিত, খানা পিনার অভাব নাই, শরীর স্বাস্থ্য ভালো, যুদ্ধে ট্রেনিং প্রাপ্ত, যুদ্ধের সরঞ্জাম সব তাদের সাথে আছে। শুধু তাই না, যুদ্ধে উৎসাহিত করার জন্য সুন্দরী যুবতী মহিলা, গান বাদ্য বাজনা সবকিছু সাথে এই প্রস্তুতি নিয়ে আসছেন। রাসূলের 313 জনের হাতে কিছুই নাই, কিন্তু 313 জন 1000 যে যোদ্ধা এবং তাদের সাথে যে সমস্ত সরঞ্জামাদি আছে, তারা যে যুদ্ধ করার জন্য যুদ্ধের সকল প্রস্তুতি নিয়ে আসছেন, সেটা ভাববার সময় আছে? দেখবেন ডাইনে বামে যদি কথা কেউ না কও, মনে করবেন এই দলের লোক। সময় আছে ভাববার, চিন্তা করার টাইম আছে, চিন্তা করার টাইম আছে।
এবার আপনারা কি মনে করবেন জানি না, মাঝখানে একটা কথা মনে হয়েছিল, বলবো একটু মিস্টার মোদিজি আমাদের পাশের যিনি আছেন ওনাকে একটু বলতে চাই, মিস্টার মোদিজি আমাদের বাংলাদেশের দিকে তাকাইতে একটু হিসাব নিকাশ করে তাকায়। আপনার বড় অস্ত্র আছে, আপনার বাহিনী অনেক বেশি, আপনার অস্ত্র অনেক বেশি, আপনার টাকা পয়সা বেশি, আপনার রাষ্ট্র অনেক বড়, আপনার দেশের নাগরিক অনেক বেশি, এ তো সব বেশি দেখার টাইম আমাদেরও নাই। জি, আমাদের এসব দেখার টাইম আছে? আমরা বদরের 313 জনের উত্তরসূরি, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন। গত 15 বছর পর্যন্ত ব্রিটিশ সরকারকে দিনের ভোটে রাতে করে ক্ষমতায় আপনারাই টিকায় রেখেছেন। 57 জন আর্মি অফিসারকে হত্যা করার মদত মিস্টার মোদি দিয়েছেন। শাপলা চত্বরে আলেমদের উপর গুলি চালাইবার জন্য মদত আপনি দিয়েছেন। তার মধ্যে কোনো আজকে আমার বাংলাদেশ নিয়ে আপনি ষড়যন্ত্র করবেন। গত 16 ডিসেম্বর বক্তব্য দিয়েছেন হিন্দুস্তানের বিজয়। বিজয় হিন্দুস্তানের নয়, বাংলাদেশের। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদেরকে 54 বছর পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। তবে মিস্টার মোদি সাহেব, মুখ ছুড়াইলে বলে দেব, পশ্চিম পাকিস্তানিরা আমাদের দেশে যুদ্ধ করার জন্য খালি হাতে আসে নাই। তারা যেই সমস্ত অস্ত্র শস্ত্র দামি জিনিসপত্র নিয়ে আসছিল, সব আপনার যারা সহযোগিতা করতে আসছিল লুণ্ঠন করে নিয়ে গেছেন। 54 বছর পর্যন্ত আমাদের দেশকে লুণ্ঠন করেছেন, আর গত 15 বছরের তো হিসাবই নাই। জি, আমরা জানতাম আমাদের দেশের মেয়েটা আপনার সঙ্গে প্রেম করছে। যখন বক্তৃতায় বলছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক, তখন বাকি নাই জানার যে প্রেমটা যে করছে। এখন যদি কোনো বাবা জানে যে তার মেয়ে প্রেম করছে, কোনো ভাই যদি জানে তার বোন প্রেম করছে, তখন প্রথমে কি করে? বাধা দেয়। চিঠিপত্র যেন না লিখতে পারে, মোবাইল যেন না করতে পারে, যোগাযোগ যেন না করতে পারে, দেয় না বাধা? আমরাও কিন্তু বাধা দিছি, কথা কই না দিই। মোদিরে দাওয়াত করছে বাংলাদেশে আনার জন্য, প্রেমিককে দাওয়াত করছে, আমরা তাকে আসতে দিতে রাজি না। কথা বলেন। আমরা পদে পদে বাধার সৃষ্টি করলাম, হঠাৎ করে দেখলাম প্রেম কইরা ভাগ্যও গেছে। প্রেম কইরা প্রেমিকের কাছে যখন ভাগ্য চলে গেছে, 2 নম্বর কাম কি আমাদের? আমাদের মেয়ে আমাদেরকে ফেরত দাও, এটা হলো কাম। আর মেয়ে থেকে বলবো তাড়াতাড়ি চলে আ। শেষ পর্যন্ত যদি না আসে তখন ঠিক না? ঠিক। সে আমার মেয়ে না, আমি তার বাপ না। যেই ছেলের কাছে গেছে সেই ছেলে আমার কিছুই না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এটাই তো কাম। এখন দেখতেছি আমাদের মেয়েটাও গেল, এটারও আপনি আটকে রাখলেন, আবার যৌতুক চান। ঘটনাটি তো বুঝলাম না। আমরা কি এতই দুর্বল? আমরা কি এতই দুর্বল? আপনার রাষ্ট্রে বসে, আপনার কুলে বসে জুলাই আগস্টের আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের বিরুদ্ধে কটূক্তি করবে, আর আমরা এখানে বসে বসে আঙ্গুল চুষবো, তা হতে পারে না। দেশের বিরুদ্ধে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে গেলাম, ভাঙচুর আমরা পছন্দ করি না। আমার ভাই মুফতি মিজান সাহেব এখানে আছেন। কাহারো বাড়িতে আক্রমণ করা, কাহারো মাল সম্পদ ধ্বংস করা, কাহারো বাড়িঘর ধ্বংস করা, ভাঙচুর করা, লুটপাট করা, আমরা এগুলি পছন্দ করি না। আমাদের নবী পছন্দ করে নাই, ইসলাম এগুলিকে পছন্দ করে না। কিন্তু আজকে বলতে বাধ্য হয়েছি, 6 মাস হয়ে গেল 32 নম্বর খাড়া আছে, কোনো কিছু হয় নাই। আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদের বাড়িগুলি আছে, ঠিক কোনো কিছু হয় নাই। বিভিন্ন জায়গায় গেলে মানুষজন আলোচনা করত, এই আওয়ামী লীগ 15 বছর যা করছে পাল্টাটা হয়নি রে। আমরা মানুষকে বলতাম শুকরিয়া আদায় করেন, আল্লাহ যে এইটুক করছে।
বাকি ফালকাটা পরে সামনে নির্বাচনের মাধ্যমে দিয়েন, রাষ্ট্র গঠন করে দিয়েন। কিন্তু আজকে আমার দেশ থেকে পালাইয়া যাইয়া মোদির কুলে বসে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে, শহীদদের বিরুদ্ধে, আন্দোলনের সংগ্রামের বিপ্লবের বিরুদ্ধে, সেই কথা শুনে যুবকদের গায়ে আগুন জ্বলে গেছে, আগুন জ্বলে গেছে। আজকে বাংলার মাটিতে যে সমস্ত ভাঙচুর হচ্ছে অনভিপ্রেত, আমরা এগুলি সমর্থন করি না, কিন্তু যাদের গায়ে আগুন জ্বলে গেছে তারা তাদেরকে দিয়া এই কাজটুকুন শেখ হাসিনা করেছেন, সেই দায়ী থাকবে। ঠিক কিনা বলেন? আমরা এই সমস্ত লুটপাট ভাঙচুরকে সমর্থন করি না, দুঃখ প্রকাশ করছি। এবং আমার দেশের ছাত্র যুবকদেরকে বলবো, ধৈর্য ধারণ করো, কাজ যেটা করা দরকার সেটা করো। বাংলাদেশের জমিনে কোথাও যেন কেউ নেই মা পেশিবাদের পক্ষে স্লোগান দিতে না পারে। আপনারা সবাই রাজি না? ওই যে দেখেন মাঝখান আবার ওই দলের কেউ বসে আছে কিনা? পরাজিত শক্তিকে বাংলাদেশে ঋণ করতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? যারা বাংলাদেশে লুটপাট করেছে, জুলুম নির্যাতন করেছে, সে যাই হোক না কেন তাকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবার যদি ছাত্র জনতা এবং যুবকদের কোনো দাবি যদি থাকে, আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার কাছে দাবি জানান। দাবি জানাইবার যত পদ্ধতি, সমস্ত পদ্ধতি অবলম্বন করেন, কিন্তু ভাঙচুর করে দেশটাকে অস্থিতিশীল করবেন না। অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো প্রকার বিপদে ফেলবেন না। কথা ঠিক আছে তো? কথা ঠিক আছে তো? আমরা 313 জনের উত্তরসূরি, সুতরাং 313 জন যেমন 1000-এর মোকাবেলায় 1000-এর কি অস্ত্র আছে, কি সাত সরঞ্জাম আছে, সেইগুলি দেখার জন্য টাইম নাই। আমরাও কেউ বড় রাষ্ট্র নাকি হিরা দেখার টাইম নাই। এবার যদি আমাদের দিকে চোখ তুলে তাকাইতে পাও, তাইলে মিস্টার মোদি সাহেবকে বলবো একটু আফগানিস্তানের দিকে ছায়া তাকায়ও। আফগানিস্তানের 70টা মিত্র শক্তি নিয়ে আমেরিকা 20 বছর পর্যন্ত চেষ্টা করে, শেষ পর্যন্ত প্যান্ডাও কইরা যাইতে পারে নাই, জাঙ্গিয়া লইয়া বিদায়। ঠিক না বে ঠিক? মিস্টার মোদিজিকে বলবো দুটিতে একটু সামলায় কথা বললেন। ওরা তো প্যান্ট পরে, আপনি পরেন দুটিটা সামলায় কথা বললেন, আপনাকে প্যাম্পাস পরায় বিদায় করে দেওয়া হবে। প্রস্তুত আছেন তো আপনারা? প্রস্তুত আছেন তো আপনারা? আমার দেশ মুসলমানের দেশ, আমার দেশ মুসলমানের দেশ। ওই 313 জন সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলেছিলেন, এরপর থেকে লড়াই শুরু হয়েছে, মুসলমানদের লড়াই কিয়ামত পর্যন্ত চলবে। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে, দিন জিহাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। প্রস্তুত? প্রস্তুত সবাই? প্রস্তুত সবাই? 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কয় বছর? 54 বছর। 54 বছরের প্রথমেই কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব এসে বলছেন, আমার সোনার বাংলা। আমরা দেখছি একজনে বমি করছে, আরেকজনে খাইছে। কিছুদিন পরে আরেকজন এসে সোনার বাংলা না রে, আজকের থেকে সবুজ বাংলা। এরপরে এরশাদ চাচা এসে সোনার বাংলাও না, সবুজ বাংলাও না, নতুন বাংলা। শেখ হাসিনা প্রথম ক্ষমতায় এসে বললেন মডার্ন বাংলাদেশ, কিছুদিন পরে আধুনিক বাংলাদেশ, তারপরে ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ, ভিশন 41। ভিশন 41 জেলখানার ভিতরে ছিলাম, রাত্রের বেলা খবর পাইলাম 41 পর্যন্ত ক্ষমতায় থাকবো। সকালবেলা উঠে মৌলানা মামুনুল হককে ডাক দিয়ে গেলাম, মৌলানা মামুন সাহেব কারবার কিন্তু খবর আসছে। বলে কি ব্যাপার? বলে শুনছেন 41, ঘুম নাই, খাবার নাই, 41 ক্ষমতায় থাকলে উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, কি বাবা আর কি চিন্তা করো, ভিশন 24। হাসিনা কো 41, আল্লাহ কো 24। জেল থেকে কোনো রকম বাইরে এসে দেখলাম 28 তারিখে বিএনপি মাঠে নামলো। হেফাজতে ইসলাম আমরা ফজরের আগ পর্যন্ত ছিলাম, বিএনপি আসরের আগে বিদায়। হাই হাই, বিএনপি উড়ে দিল।
অবস্থাটা কি হবে? দেখা যাচ্ছে 41 পর্যন্তই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আব্রাহা বাদশাহ যে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতে আসছিল, আমি কি আব্দুল মুত্তালিবের বাহিনী লাগাইছিলাম? হ্যাঁ, ফিরিস্তা পাঠাইছিলাম। জি। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, 150 লাখ ওজনের পাখি, 150 লাখ। এক একটা সৈনিকের সাথে 3টা করে গ্যানেট। বুঝছেন না? গ্যানেট কয়টা? 3টা করে গ্যানেট এক একটা সৈনিকের সাথে। এক একটা গ্যানেটের ওজন হইল কলের দানার সমান। আর সৈনিকদের ওজন 150 লাখ। আইসা উপর দিক দিয়ে পজিশন রেডি। যখন কিসমিস কিসমিস আওয়াজ হয়, তখন আপনার উপর দিকে তাকাইছে, তাকায় দেখে ও এই এলাকার মানুষজন আসলে হাতি দেখেনি তো কোনোদিন, এই পাখিগুলিও হাতি দেখছে না, দেখতে আইছে। সমস্ত হাতিগুলিকে রেডি করে তারপর বলছে লেফট রাইট রেডি গো। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, বোম্বিং শুরু কর। বাস, বোম্বিং যখন শুরু করছে, 150 লাখ ওজনের বাহিনী, 150 লাখ ওজনের সৈনিক, আর কলর দানার সমান এক একটা গ্যানেট উপর থেকে যখন ছাড়তে শুরু করে দিয়েছেন, এরপরে অবস্থাটা কি হয়েছে? ফাজআলাহুম কাআসফিন মাকুল। একটা গোড়ার সামনে যদি কতগুলি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বরই পাতা, কতগুলি বিভিন্ন প্রকারের পাতা যদি একসাথে করে রাখা হয়, গোড়া যদি সবগুলোকে মুখের ভিতরে নিয়ে বালা করে চাবাইয়া গিলবার আগে যদি বমি করে দেয়, কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কাঁঠাল পাতা, এটা যেমন চেনা যাবে না, বম্বিংয়ের পর্যায়ে দেখা গেছে কোনটা মানুষের গোশত, কোনটা হাতির গোশত, কোনটা মানুষের হাড়, কোনটা হাতির হাড়, সেটাও চেনা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে ইসলামের ডাক দেখো, শাপলা চত্বরে মার খাইছ, 2021 সালে জেলে গেছ, 2021 সালে মার খাইছ, নূর হোসেন কাসিম সাহেবের হাসপাতালে নিয়া, তারপরে পয়জন দিয়ে মারছে, আর ইঞ্জেকশন দিয়া জুনায়েদ বাবুনগরীরে মারছে। চুপ থাক। বিএনপির 28 তারিখ যখন মার খাইছ গরজে গিয়া, জামাত ইসলাম রেখো, তোরাও চুপ থাক। আমি আল্লাহ পাক আবাবিল নামাইতাছি, ছাত্র জনতা। জি, কেমন নামছে? সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, পুলিশের প্রধান গেছে, যাওয়ার পরে দমক শুরু করছে, আপনাদেরকে পদোন্নতি দিছি, আপনাদেরকে বেতন বাড়াই দিছি, আপনাদেরকে বোনাস দিছি, আপনাদেরকে এই দিছি সেই দিছি, এখন ঠেকান। সেনাবাহিনীর প্রধান নাকি বলছিলেন, ম্যাডাম 45 মিনিট, 45 মিনিট। এরপরে বলছে একটা বাসন রেডি করে যায়, 25 মিনিট এই বসছে, বার্তা পাক করছি গরম গরম, ভিডিও খাইতেছেন। জীবনে অনেক পতন দেখছি, অনেক পতন দেখছি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পতন হয়েছে, সিরিয়ার প্রধানমন্ত্রীর পতন হয়েছে, শ্রীলঙ্কার পতন হয়েছে, মালয়েশিয়ার পতন হয়েছে, কত রাষ্ট্রের কত পতন দেখলাম। এমন পতন কোনো বই পুস্তকেও পড়ি নাই, কোথাও নিজের চোখেও দেখি নাই। তার কারণ হলো, পতন হওয়ার সাথে সাথে একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, আমাদেরকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছ, আধা ঘন্টার ভিতরে সারা বাংলাদেশের মূর্তি সব মিসমার হয়ে গেছে। 340টা এমপির একটাও নাই, মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত একটাও নাই। তোমার দলকে সমর্থন করতে দালালি করেছে এমন কোনো অফিসার তো নাই। এমনকি কোনো মসজিদের ইমাম, কোনো মাদ্রাসার মুহতামিম যদি তোমাকে সমর্থন করে থাকে, এটাও নাই। ঠিক কিনা বলেন? সব শেষ। জুলাই আগস্টের বিপ্লব হয়েছে ছাত্র জনতার মাধ্যমে। মাদ্রাসা এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র রাস্তায় নেমে যখন আন্দোলন করে, নিজে চোখে আপনারা দেখেছেন, মসজিদে যখন আজান হয়েছে, সাথে সাথে একজনকে ইমাম বানায় রাজপথে কাতার বেঁধে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছেন। যারা নামাজের সময় নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কানেকশন সৃষ্টি করে দেশকে আজাদ করেছেন, বিপ্লব ঘটিয়েছেন। এবারের বিপ্লবের পরে কে কি ভাববেন জানি না, আজকের মজলিসে আমি আহ্বান জানাতে চাই, আগামী দিনে বাংলা হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখা।
ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আবার যদি শাপলা চত্বরে যাইতে হয়, ইসলামের জন্য যদি আবার জীবন দিতে হয়, আবার যদি রক্ত দিতে হয়, আবার যদি রাজপথে নামতে হয়, আমরা নামতে প্রস্তুত। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে সারব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।